মৃত্যু, যেটা আমাদের জীবনের এক নির্মম বাস্তবতা। তবে আমরা কেউই এই বাস্তবতাকে সহজে মেনে নিতে চাই না। সবসময় চেষ্টা করি মৃত্যুকে এড়িয়ে চলার। তবে তাই বলে কি কখনো মৃত্যুকে ফাঁকি দেওয়া যায়? বলছিলাম 2020 সালে রিলিজ হওয়া আই নো হোয়েন ইউ আর গোয়িং টু ডাই মুভিটির কথা। এটি একটি অসাধারণ ইন্দোনেশিয়ান হরর মুভি। তবে এই মুভির গল্পটি আমাদেরকে এমন একটি বিষয় সম্পর্কে শেখাবে যেটা হয়তো আমাদের জীবন বদলে দেবে। তাহলে চলুন শুরু করা যাক আই নো হোয়েন ইউ আর গোয়িং টু ডাই মুভিটির এক্সপ্লেনেশন। তো গল্পটি শুরু হয় সুরিন নামক একজন মেয়েকে দেখিয়ে, যে কিনা অনেক অসুস্থ ছিল। তাই তাকে একটি হসপিটালে ভর্তি করা হয়েছে। কিন্তু হঠাৎ করেই সুরিনের শরীরের কন্ডিশন অনেক খারাপ হয়ে যায়। ফলে সে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছিল না। দেখতে দেখতেই সুরিন সেখানে মারা যায়। সুরিনের 3 জন বেস্ট ফ্রেন্ড ছিল। তারা হলো নেন, ফ্লু এবং মিনা। আর তারা একে অপরকে খুব ভালোবাসত। সুরিন তার বেস্ট ফ্রেন্ডদের সঙ্গে তাদের কলেজের হোস্টেলে থাকত। আসলে তারা বন্ধুর মতো নয়, বরং একে অপরকে নিজের বোনের মতোই ভালোবাসত। তাই সুরিনের মৃত্যুতে নেন, ফ্লু এবং মিনা তারা 3 জনই অনেক ভেঙে পড়ে। তবে সবচাইতে বেশি ভেঙে পড়ে মিনা, কারণ মিনা সুরিনকে একটু বেশিই ভালোবাসত। সেদিন রাতে মিনা তাদের হোস্টেলের বারান্দায় দাঁড়িয়ে সুরিনের মৃত্যুর আগের একটি ভিডিও দেখছিল, যেখানে তারা সবাই মিলে সুরিনের বার্থডে সেলিব্রেট করে। ভিডিওটি দেখে মিনা সুরিনকে অনেক মিস করছিল। এমন সময় মিনা দূরের একটি অন্ধকার জায়গাতে সুরিনের মতো কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে। যদিও মিনা সুরিনকে অনেক ভালোবাসত, তবে মৃত্যুর পরে কাউকে দেখতে পাওয়া মোটেও কোনো স্বাভাবিক বিষয় ছিল না। তাই মিনা কিছুটা ভয় পেয়ে যায়। এরপর মিনা দৌড়ে ভেতরে চলে আসে। আর সে তার নেন নামক একজন বান্ধবীকে বলে, এইমাত্র আমি বাইরে সুরিনকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। নেন এতে অনেক অবাক হয়ে যায়। আর সে মিনাকে বলে, এরকম কিছুই নয় মিনা, তুমি হয়তো কল্পনা দেখেছ। আসলে তুমি সুরিনকে একটু বেশিই ভালোবাসো, তো তাই তোমার কাছে এমনটা মনে হচ্ছে। মৃত মানুষ কি কখনো জীবিত হতে পারে? একথা বলেই নেন মিনাকে নিয়ে ঘরের ভেতরে যায়, যেখানে তাদের আরেকজন বান্ধবী ফ্লুও রয়েছে। তারা 3 জনই সেখানে সুরিনের ব্যাপারে গল্প করছিল। এমন সময় তারা সকলেই বুঝতে পারে যে তাদের দরজাতে কেউ নক করছে। এতে তারা সকলেই অনেক আতঙ্কিত হয়ে পড়ে। আর দেখতে দেখতেই তাদের ঘরের মধ্যে সুরিন চলে আসে। সুরিনকে দেখে তারা 3 জনই অনেক ভয় পেয়ে যায়। তখন সুরিন তাদেরকে বলে, তোমরা আমাকে দেখে ভয় পেও না, আমি আসলে মারা যাইনি, আমি বেঁচে আছি। ফ্লু তখন ধীরে ধীরে সুরিনের কাছে যায় আর সে তাকে স্পর্শ করে। এতে করে নেন এবং মিনাও কিছুটা সাহস পায়। এরপর তারা 3 জন মিলে সুরিনকে চেক করে বুঝতে পারে যে আসলেই সুরিন এখনও জীবিত আছে। কিছুক্ষণের মধ্যেই সুরিন ফ্রেশ হয়ে তাদের 3 জনকেই আসল ঘটনা বলতে শুরু করে। সে বলে, যেদিন আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম সেদিন আসলে আমার উপর বজ্রপাত পড়েছিল। এ কারণে আমি সেদিন কোমায় চলে গিয়েছিলাম। তাই ডক্টররা আমাকে মৃত মনে করেছে। কিন্তু হসপিটালের 2 জন কর্মচারী যখন আমাকে মর্গে রাখার জন্য নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই আমি আমার জ্ঞান ফিরে পাই। এরপর আমি সেখানে উঠে বসি, কিন্তু আমাকে বসতে দেখে সেই 2 জন কর্মচারী সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে যায়, কারণ তারাও মনে করেছে যে আমি মারা গিয়েছি। একথা শুনে তারা সকলেই হাসতে শুরু করে। এমনকি সুরিনকে জীবিত দেখে তারা 3 জনই অনেক খুশি হয়ে যায়। পরের দিন সকালে প্রতিদিনের মতোই তারা কলেজে আসে। সেখানে সুরিনের সঙ্গে বেন নামক একজন ছেলের দেখা হয়। বেন সুরিনকে জীবিত দেখে অনেক খুশি হয়ে যায়। আসলে বেন সুরিনকে খুব ভালোবাসে। সুরিনও তাকে ভালোবাসে, কিন্তু সে কখনো বেনকে এটা বুঝতে দেয় না। বেনের সঙ্গে কথা বলা শেষ করে সুরিন তাদের কলেজের ওয়াশরুমে যায়। আর সে সেখানে ইউসি নামক একজন মেয়েকে দেখতে পায়, যে কিনা সেখানে কোনো কারণে কাজ ছিল। কিন্তু সবচাইতে অবাক করা বিষয় হচ্ছে, ইউসির ঠিক পেছনে একজন মৃত মানুষের আত্মা দাঁড়িয়েছিল। আর সুরিন সেটা দেখতে পায়। ফলে সে অনেক ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর কলেজ মাঠে তাদের অ্যাসেম্বলি শুরু হয়। এখনও সুরিন মনে মনে সেই আত্মাটির কথাই চিন্তা করছে। মিনাও তখন বুঝতে পারে যে সুরিন হয়তো কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা করছে। ঠিক এমন সময় তাদের কলেজের ছাদ থেকে একটি মেয়ে আত্মহত্যা করে মারা যায়। সুরিন দেখতে পায় যে এটা আর কেউ নয়, বরং তার ক্লাসমেট ইউসি, যাকে সে ওয়াশরুমে কান্না করতে দেখেছিল। সুরিন এতে আরও বেশি ভয় পেয়ে যায়। এরপর সে নেন, ফ্লু এবং নিনাকে সমস্ত ঘটনা খুলে বলে, কিন্তু তারা কেউই সুরিনের কথায় বিশ্বাস করে না। তারপরও সুরিন তাদেরকে বিশ্বাস করানোর চেষ্টা করছিল। এমন সময় তার কাছে ডেনিসা নামক একজন মেয়ে আসে। আসলে ডেনিসা ছিল বেনের এক্স গার্লফ্রেন্ড, কিন্তু সে এখনও বেনকে ভালোবাসে। তাই সে সুরিনকে বেনের কাছ থেকে দূরে থাকতে বলে। কিছুক্ষণ পর সুরিনের কাছে বেন আসে আর সে সুরিনকে বলে, আজকে রাতে আমি মুভি দেখতে যাচ্ছি, তুমি কি আমার সঙ্গে যাবে?
যদিও সুরিন বেনের সঙ্গে যেতে চাইছিল, কিন্তু ডেনিসার জন্য সে তাকে মানা করে দেয়। রাতের বেলা সুরিন তার রুমে বসে বেনের কথাই চিন্তা করছিল, কিন্তু হঠাৎ করেই সে বাহিরে একটি শব্দ শুনতে পায়। আর যখনই সে জানালার কাছে চেক করতে যায়, ঠিক তখনই সে সেখানে একটি ছোট বাচ্চার আত্মা দেখতে পায়। এতে সুরিন প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়। আর সে তার বান্ধবীদেরকে বলে, এইমাত্র আমি আমার জানালার কাছে একটি ছোট বাচ্চার আত্মা দেখেছি। কিন্তু তারা সুরিনকে বলে, এসব তোমার কল্পনা সুরিন, কারণ তুমি যেহেতু অসুস্থ ছিলে তাই হয়তো তোমার শরীর খারাপ, আসলে তোমার ঠিকমতো বিশ্রামের প্রয়োজন। কিন্তু তারপরও সুরিন তাদেরকে বোঝানোর চেষ্টা করে, এমনকি সে জোর করে তাদেরকে বাহিরে নিয়ে আসে, যাতে করে তারা নিজের চোখে সেই ছোট বাচ্চার আত্মাকে দেখতে পায়। কিন্তু সবচাইতে অবাক করা বিষয় হচ্ছে, আত্মাটিকে শুধুমাত্র সুরিনই দেখতে পাচ্ছিল, কিন্তু বাকি সবার কেউই দেখতে পাচ্ছিল না। সুরিন সেই আত্মাটিকে তাদের কলেজের দারোয়ান মিস্টার সামাদের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে। কিন্তু পরের দিন সকালেই তারা খবর পায় যে মিস্টার সামাদ মারা গিয়েছে। তাই তারা 4 জন মিলে তাকে দেখতে যায়। সুরিন এখানে অনেক চিন্তিত ছিল, কারণ সে বুঝতে পারছিল না যে তার সঙ্গে এসব কি হচ্ছে। হঠাৎ করেই সুরিন সেখানে একটি ছোট বাচ্চার ছবি দেখতে পায়। প্রথমে সুরিনের কাছে বাচ্চাটিকে একটু চেনা চেনা মনে হয়। কিছুক্ষণ পর সুরিন বুঝতে পারে যে এটা তো সেই বাচ্চা যাকে সে গতকাল রাতে দেখেছে। সুরিন তখন সামাদের ওয়াইফের কাছে জানতে চায় যে এই ছোট বাচ্চাটি তার কি হয়। এরপর সে সুরিনকে বলে, ওর নাম আহমেদ, আর ও ছিল আমাদের প্রথম সন্তান, কিন্তু কয়েক বছর আগেই আহমেদ মারা গিয়েছে। কথা শুনে সুরিন অনেক ভয় পেয়ে যায়। পরের দিন সকালে তারা কলেজে যায়, কিন্তু এখনও সুরিনের দুশ্চিন্তা দূর হয়নি। তবে সুরিন ইউসি এবং সামাদের মৃত্যুতে একটি বিষয়ের মিল খুঁজে পেয়েছে, আর সেটা হলো তাদের দুজনেরই মৃত্যুর আগে সুরিন তাদের কাছে তাদের আপন মানুষদের আত্মা দেখেছে। আসলে সুরিন জানতে পেরেছে ইউসির কাছে সে যেই আত্মাটিকে দেখতে পেয়েছিল সেটা আসলে ইউসির মা, যে কিনা কিছুদিন আগেই মারা গিয়েছে। তাই সুরিনের কাছে মনে হয় সে অসুস্থ হওয়ার পর তার কাছে হয়তো কোনো পাওয়ার চলে এসেছে, যেটার মাধ্যমে সে মানুষের মৃত্যুর আগে ওই সকল মানুষদের আশেপাশেই তাদের মৃত আপনজনদের আত্মা দেখতে পায়। সুরিন তার বান্ধবীদেরকে এসব কথা বলছিল, কিন্তু তারা কিছুতেই সুরিনের কথা বিশ্বাস করে না। এরপর তারা তাদের ক্লাসরুমে চলে যায়। হঠাৎ করে এই সুরিন সেখানেও আরেকটি ছোট বাচ্চার আত্মা দেখতে পায়। সুরিন এতে অনেক ভয় পেয়ে যায়, কারণ আবারও কেউ মরতে চলেছে। তাদের ক্লাস শেষ হওয়ার পর সুরিনের কাছে বেন আসে, আর সে সুরিনকে বলে, আজকে আমার একজন ফ্রেন্ডের জন্মদিন, তাই সে তার বার্থডে পার্টিতে আমাকে ইনভাইট করেছে, আর আমি চাই তুমি আমার সঙ্গে যাবে। সুরিন তখন বলে, আমি তোমার সঙ্গে যেতে পারি, কিন্তু আমার সঙ্গে আমার বান্ধবীদেরকেও নিয়ে যেতে হবে, কারণ আমি ওদেরকে ছাড়া কোথাও যাই না। বেন এতে অনেক খুশি হয়, কারণ সুরিন যে তার সঙ্গে যেতে চেয়েছে বেনের কাছে এটাই তো অনেক। তাই বেন সুরিনের কথায় রাজি হয়ে যায়। এরপর সন্ধেবেলায় বেন সুরিনের সঙ্গে সঙ্গে তার বাকি বান্ধবীদেরকে নিয়ে সেই পার্টির উদ্দেশ্যে রওনা হয়। কিছুক্ষণের মধ্যেই তারা সেখানে পৌঁছে যায়। তারা সবাই সেই পার্টিতে অনেক মজা করে। এদিকে বেন সুরিনকে একটি আলাদা জায়গাতে নিয়ে আসে। সে এখানে সুরিনকে একটি উপহার দেয় আর বলে, তুমি এটা এখন খুলে দেখবে না, বরং কালকে খুলবে। আশা করি আমার উপহারটি তোমার পছন্দ হবে। কথা বলে বেন তার বাইকটিকে পার্কিং করতে যায়। এমন সময় সুরিন বেনের কাছে একটি আত্মা দেখতে পায়। এতে সে অনেক আতঙ্কিত হয়ে পড়ে, কারণ তার কাছে মনে হয় যে বেনও হয়তো এখন মারা যাবে। সুরিন তখন দৌড়ে তার বান্ধবীদের কাছে যায় আর বলে, আমি বেনের আশেপাশেও মৃত মানুষের আত্মা দেখতে পাচ্ছি, বেনও বাকিদের মতো মারা যাবে। সুরিন অনেক আতঙ্কিত হয়ে এই সমস্ত কথা বলছিল, কিন্তু তার বান্ধবীরা তার কোনো কথায় মনোযোগ দেয় না, বরং তারা পার্টি এনজয় করছিল। এমন সময় সেখানে ডেনিসা আসে। আসলে ডেনিসা সুরিনকে বেনের সঙ্গে এখানে আসতে দেখেছিল, তাই সেও তাদের পিছু পিছু এখানে চলে আসে। ডেনিসা সুরিনকে একটি আলাদা জায়গাতে নিয়ে যায়, যাতে করে সে একা তার সঙ্গে কথা বলতে পারে। এরপর ডেনিসা সুরিনের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে, কারণ সে সুরিনকে বেনের কাছ থেকে দূরে থাকতে বলেছিল, কিন্তু সুরিন তার কথা শোনেনি। ডেনিসা তখন সুরিনের কাছ থেকে বেনের দেয়া উপহারটি ছিনিয়ে নিতে চায়, কিন্তু সুরিন কোনো মতে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সুরিনের কাছে বেন আসে। এমন সময় সুরিন বেনের পেছনে আবারও সেই আত্মাকে দেখতে পায়। সুরিন মুখে কিছু না বললেও সে অনেক আতঙ্কিত ছিল। এরপর বেন তাকে বলে, আমার বন্ধুরা আমাকে একটি রেসের জন্য ডেকেছে, তাই এখন আমাকে যেতে হবে সুরিন, কাল আমি তোমার সঙ্গে দেখা করব। আর হ্যাঁ, আমার দেয়া উপহারটি কিন্তু অবশ্যই খুলে দেখবে। এই বলেই বেন সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু সুরিন তাকে থামানোর অনেক চেষ্টা করে, কারণ সে খুব ভালো করেই জানতো যে বেন মারা যাবে। সুরিন বেনকে বারবার নিষেধ করে, কিন্তু বেন তাকে বলে, আমার বন্ধুরা আমাকে বারবার অনুরোধ করছে, তাই আমাকে যেতেই হবে।
আমি খুব শীঘ্রই তোমার কাছে আসবো সুরিন। এ কথা বলেই বেন সেখান থেকে চলে যায়। সুরিন এতে অনেক চিন্তিত হয়ে পড়ে, তাই সে তার বান্ধবীদেরকে নিয়ে সেই জায়গাতে যায় যেখানে বেনের রেস হওয়ার কথা। কিন্তু বেন এবং তার বন্ধুরা অলরেডি সেখান থেকে বেরিয়ে পড়েছে। মিনা তখন সুরিনকে বলে, তুমি কেন এমন করছো সুরিন? বেনের কিছু হবে না। আর একটা কথা সব সময় মনে রাখবে, একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কার মৃত্যু কখন হবে সেটা আর কেউ বলতে পারবে না। এই সব কিছু তোমার কল্পনা ছাড়া আর কিছুই না। কিন্তু সুরিন মিনার কথা মানতে চাইছিল না। সুরিন বলে, আমি সত্যি বলছি মিনা, আমার কথা তোমরা বিশ্বাস করো। মিনা এবার সুরিনের উপর রেগে যায়, আর এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে একটু ঝগড়া হয়। এমন সময় তারা সবাই দেখতে পায় যে বেন সেই রেসটিতে জিতে গিয়েছে, আর সে একদম সুস্থ আছে। এরপর বেন সুরিনের কাছে আসতেই যাচ্ছিল, কিন্তু যখনই সে রাস্তা পার হতে যায় ঠিক তখনই বেন একটি ট্রাকের নিচে চাপা পড়ে, ফলে সঙ্গে সঙ্গে সে মারা যায়। সুরিন এতে অনেক ভেঙে পড়ে, কারণ সে বেনকে খুব ভালোবাসত। এই ঘটনায় সুরিনের বান্ধবীরা অনেক অবাক হয়ে যায়, কারণ সুরিনের কথাই তো সত্যি হয়ে গিয়েছে। বেন তো সত্যি সত্যিই মারা গেল। কিছুদিন পর সুরিন বেনের দেয়া উপহারটি খুলে দেখে, যেখানে বেন তাকে একটি পুতুল দিয়েছে, আর সেই পুতুলটির গায়ে আই লাভ ইউ লেখা ছিল। এটা দেখে সুরিন আরও কষ্ট পায়। সে বেনের জন্য কান্না করতে থাকে। এদিকে এখন সুরিনের বান্ধবীরাও বিশ্বাস করেছে যে সুরিনের কথাই সত্য, অর্থাৎ তার মাঝে এমন একটি শক্তি চলে এসেছে যেটার মাধ্যমে সে মানুষের মৃত্যুর সময়কে নির্ধারণ করতে পারে। সুরিন তখন তাদের সবাইকে বলে, কিছুদিন আগে আমি ক্লাসরুমে একটি ছোট বাচ্চার আত্মাকে দেখেছিলাম, কিন্তু এখনও তো আর কেউ মারা যায়নি। তার মানে আরেকজনের মৃত্যু বাকি আছে। তবে সেটা কে হতে পারে? তখন নেন তাদের সবাইকে বলে, আমার মনে হয় এখনও সেই আত্মা খুঁজে বেড়াচ্ছে যে সে কাকে তার সঙ্গে নিয়ে যাবে। কারণ আমি শুনেছি মানুষের মৃত্যুর 40 দিন পূর্বেই তাদের কাছের মানুষের আত্মারা তার আশেপাশে ঘুরে বেড়ায়। কিন্তু মিনা এখনও তাদের কথা বিশ্বাস করতে পারছে না। এরপর মিনা রুম থেকে একটু বাইরে আসে, আর ঠিক তখনই সে একটি ছোট বাচ্চার আত্মাকে দেখতে পায়। এতে মিনা অনেক ভয় পেয়ে যায়, আর সে চিৎকার করে তার বান্ধবীদেরকে ডাকে। কিন্তু এখন তারা সকলেই এই আত্মাকে দেখতে পাচ্ছিল। এতে তারা অনেক ভয় পেয়ে যায়। এমন সময় সেখানে তাদের হোস্টেলের কেয়ারটেকার চলে আসে, আর সে সেই আত্মাটিকে বলে, এভাবে ভূত সেজে ঘুরে বেড়ানো বন্ধ করো, যাও ঘরে গিয়ে পড়তে বসো। তখন সুরিন এবং তার বান্ধবীরা বুঝতে পারে যে এটা আসলে কোনো আত্মা নয়, বরং তাদের কেয়ারটেকারের মেয়ে। মেয়েটি অনেক দুষ্টু প্রকৃতির, তাই সে এখানে ভূত সেজে খেলছিল। এরপর তারা চারজনই তাদের রুমে চলে আসে, কিন্তু তারা দেখতে পায় যে তাদের রুমের সমস্ত জিনিস অগোছালো হয়ে আছে। এমন সময় তারা সেখানে ডেনিসাকে দেখতে পায়, আর তারা বুঝতে পারে যে তাদের রুমের এই অবস্থা ডেনিসাই করেছে। ডেনিসা এখানে সুরিনকে অনেক গালাগালি করছিল, কারণ ডেনিসার কাছে মনে হয় যে সুরিনের কারণেই বেন মারা গিয়েছে। তাই সে সুরিনকে অনেক বকাবকি করে সেখান থেকে চলে যায়। সুরিন এতে অনেক কষ্ট পায়, আর সে কান্না করতে থাকে। এরপর সুরিন তার বান্ধবীদেরকে বলে, আমি এমনটা হতে চাই না। আমি জানতে চাই না যে কার মৃত্যু কখন হবে। পরের দিন সকালে সুরিন তাদের কলেজের লাইব্রেরিতে যায়, আর সেখানে সে আবারও সেই ছোট বাচ্চার আত্মাটিকে দেখতে পায়, যাকে সে কিছুদিন আগেই তাদের ক্লাসরুমে দেখেছিল। সুরিন তখন দৌড়ে তার বান্ধবীদের কাছে আসে, আর সে তাদেরকে এ কথা জানায়। এরপর তারা চারজন মিলে সেই আত্মাটির পিছু করতে থাকে। কিছুক্ষণ পর তারা তাদের কলেজের স্টোর রুমে পৌঁছে যায়, আর সেখানে তারা সবাই সেই আত্মার উপস্থিতি টের পায়। ফলে তারা অনেক ভয় পেয়ে যায়, আর তারা দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। রাত হয়ে গেলে তারা সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু মাঝরাতে সুরিন পানি পান করার জন্য ঘুম থেকে ওঠে, আর ঠিক তখনই সে সেই ছোট বাচ্চার আত্মাটিকে দেখতে পায়, যে কিনা তার বান্ধবী মিনার পাশেই ঘুমিয়েছিল। এ দৃশ্য দেখে সুরিনের আত্মা কেঁপে ওঠে, কারণ সে বুঝে গিয়েছে যে মিনার মৃত্যুও তার খুব নিকটে চলে এসেছে। সুরিন তখন নেন এবং ফ্লুকে এ কথা জানায়। তখন তারা সুরিনকে বলে, আমরা যেভাবেই হোক মিনাকে বাঁচাবই, আমাদেরকে কোনো উপায় বের করতে হবে। তারা তখন সিদ্ধান্ত নেয় যে তারা মিনাকে এ ব্যাপারে কিছু জানাবে না, কারণ এতে করে মিনা দুশ্চিন্তা করতে পারে। পরের দিন তারা সবাই তাদের ক্লাসে যায়। সুরিন তখন মিনার পাশে আবারও সেই আত্মাকে দেখতে পায়। এরপর তারা তিনজন মিলে সিদ্ধান্ত নেয় যে তারা মিনার আশেপাশে এমন কোনো জিনিস রাখবেই না যেটার মাধ্যমে মিনার জীবননাশের হুমকি রয়েছে। তাই তারা তাদের রুম থেকে ছুরি, কেচি অর্থাৎ সমস্ত ধারালো জিনিস সরিয়ে ফেলে। এমনকি তারা সবসময় মিনার আশেপাশেই থাকতে শুরু করে, আর তারা মিনার প্রতি অনেক যত্নশীল হয়ে ওঠে। কিন্তু মিনা এসবের কিছুই বুঝতে পারছিল না। রাতের বেলা নেন গুগল থেকে দুটি ইনফরমেশন বের করে। প্রথমত সে জানতে পারে যে সুরিনের মতো আরও একজন মেয়ে রয়েছে, যার উপর বজ্রপাত পড়ার ফলে সেও কোমাতে চলে যায়। কিন্তু যখনই তার জ্ঞান ফিরে আসে তার অবস্থাও সুরিনের মতোই হয়, অর্থাৎ সেও মানুষের মৃত্যুর সময়কে নির্ধারণ করতে পারে।
নেন সেখানে আরও একটি ইনফরমেশন পায়, অর্থাৎ সে একজন বিখ্যাত কবিরাজ সম্পর্কে জানতে পারে যে কিনা মানুষের মৃত্যুকে ধোঁকা দিতে পারে। তারা সবাই তখন সেই কবিরাজের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাই পরের দিন সকালে তারা মিনাকে ঘুমের ওষুধ খাইয়ে দেয়, যাতে করে মিনা কিছু বুঝতে না পারে। এরপর তারা মিনাকে নিয়ে সেই জায়গার উদ্দেশ্যে রওনা হয়। তারা আসলে মিনাকে হোস্টেলে রেখে যেতে চাইছিল না, কারণ তাদের কাছে মনে হচ্ছিল যদি কোনো কারণে মিনা মারা যায়, তাই তারা কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছিল না। কিছুক্ষণের মধ্যেই তারা সেই কবিরাজের কাছে পৌঁছে যায়। সুরিন তখন তাকে সমস্ত ঘটনা খুলে বলে। এরপর কবিরাজ তাকে জানায় কোমাতে যাওয়ার পর যখন তার জ্ঞান ফিরে আসে, তখন তার মধ্যে সিক্স সেন্স চালু হয়ে যায়। আর এই সিক্স সেন্স পশু পাখিদের মধ্যে থাকে, কারণ তারা দুনিয়ার বাইরে যেই জগৎটি রয়েছে সেখানকার সব কিছুই অনুভব করতে পারে। অর্থাৎ কোনো মানুষের কবরে যদি আযাব হয়, মানুষ কিন্তু সেটা বুঝতে পারে না, কিন্তু পশু পাখিরা সেই আযাবের শব্দ শুনতে পায়। এমনকি তারা জিনদের অস্তিত্বও বুঝতে পারে। আর এই সিক্স সেন্সের কারণেই সুরিনের সঙ্গে এমনটা ঘটছে। কিন্তু সুরিন যেই মানুষদের আত্মাকে দেখতে পাচ্ছে, তারা কিন্তু আসলে কোনো আত্মা নয়, বরং তারা হলো খারাপ জিন, কারণ মৃত মানুষের আত্মা কখনো ফিরে আসতে পারে না। এরপর কবিরাজ সুরিনকে পরা পানি দেয়, যাতে করে মিনার কাছে কোনো খারাপ জিন আসতে না পারে। কিন্তু সুরিনের কাছে মনে হয় যে এই পরা পানির মাধ্যমেই হয়তো সে মিনার মৃত্যুকে ধোঁকা দিতে পারবে। এরপর তারা তাদের হোস্টেলে ফিরে আসে। সুরিন তখন মিনাকে পরা পানি খাওয়াতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে ডেনিসা চলে আসে। আর সে সুরিনের সঙ্গে আবারও লড়াই শুরু করে। এক পর্যায়ে সুরিনের হাত থেকে সমস্ত পরা পানি মাটিতে পড়ে যায়। সুরিন এতে প্রচণ্ড পরিমাণে রেগে যায়, আর সে এবার ডেনিসাকে মারতে শুরু করে। এতে তাদের দুজনের মধ্যে অনেক লড়াই শুরু হয়ে যায়। তাদের হোস্টেলের কেয়ারটেকার দুজনের লড়াই থামাতে চাচ্ছিল, কিন্তু সে কিছুতেই তাদের লড়াই থামাতে পারে না। তাই সে দৌড়ে সুরিনের বান্ধবীদের কাছে যায়, আর সে তাদেরকে সুরিনের লড়াইয়ের ব্যাপারে জানায়। তারা তখন দৌড়ে সুরিনের কাছে যায়। এরপর কোনো মতে তারা তাদের লড়াই থামিয়ে দেয়। কিন্তু লড়াই করতে গিয়ে সুরিন তার মাথায় অনেক আঘাত পেয়েছিল, তাই মিনা তার জন্য ফার্স্ট এইড বক্স আনতে যায়। কিন্তু সেখানে ডেনিসা ছিল, তাই সে কিছুতেই মিনাকে ফার্স্ট এইড বক্স আনতে দিতে চায় না। কিন্তু মিনা কোনো মতে বক্সটিকে নিয়ে সেখান থেকে দৌড় দেয়। এতে ডেনিসা অনেক রেগে যায়, আর সে মিনাকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেয়। মিনা এতে গুরুতরভাবে আহত হয়ে যায়, ফলে তাকে হসপিটালে ভর্তি করা হয়। সুরিন এখানে মিনার জন্য অনেক কান্না করছিল। তখন মিনা সুরিনকে বলে, তুমি আমার জন্য কান্না করো না সুরিন, আমি কিন্তু সব কিছু জেনে গিয়েছি। তখন সুরিন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি জেনেছ? এরপর মিনা বলে, আমি এটাই জেনেছি যে আমার হায়াত শেষ হয়ে এসেছে। তোমরা যখন কবিরাজের সঙ্গে কথা বলছিলে, তখন আমি সব কথাই শুনেছি। আসলে একটা কথা জানো সুরিন, মানুষের জীবন মৃত্যু একমাত্র আল্লাহ তাআলার হাতেই। আল্লাহ তাআলা যতদিন আমাদের হায়াত লিখে রেখেছেন, আমরা ঠিক ততদিন পর্যন্তই বাঁচব। মৃত্যুকে আটকানোর ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছে নেই। আর একটা কথা সব সময় মনে রাখবে, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই আমরা সবাই একদিন মারা যাব, হয়তো কেউ আগে অথবা পরে। তাই মৃত্যুকে ফাঁকি দেওয়ার চেষ্টা করা মানে আল্লাহ তাআলার বিধানের বাইরে যাওয়া, তার বিধানকে অমান্য করা। আমাদের গন্তব্য তো একটাই, সেটা হলো মৃত্যু। তাই মৃত্যুর কথা মাথায় রেখে আমাদের জীবনকে নেক আমল দিয়ে পরিপূর্ণ করতে হবে। তুমি আমাকে কথা দাও সুরিন, যে আর কখনো তুমি মৃত্যুকে ফাঁকি দিতে চাইবে না। আল্লাহ হয়তো কোনো এক বিশেষ কারণে তোমাকে এই শক্তি দিয়েছেন, তাই তুমি তোমার এই শক্তিকে ভালো কাজে ব্যবহার করবে। সুরিন তখন মিনাকে কথা দেয় যে সে আর কখনো মৃত্যুকে ফাঁকি দিতে চাইবে না। এরপর সুরিন মিনার জন্য মেডিসিন আনতে যাচ্ছিল, কিন্তু তার আগে সে ফ্লু এবং নেনকে মিনার দিকে খেয়াল রাখতে বলে। এরপর সে মেডিসিন আনতে চলে যায়। এমন সময় সুরিনের কাছে মনে হয় যে তার সেই মহিলার সঙ্গে দেখা করা উচিত, যে কিনা তার মতোই মৃত্যুর সময়কে নির্ধারণ করতে পারে। তাই দেরি না করে সুরিন সেখানে চলে যায়। সুরিন দেখতে পায় যে সেই মহিলা এখন অন্ধ হয়ে গিয়েছে, তাই সে এখন আর মৃত্যুর সময়কে নির্ধারণ করতে পারে না, কারণ সে তো দেখতেই পায় না। মহিলাটি তখন সুরিনকে বলে, তোমার বান্ধবী মিনা এখন মরতে চলেছে, তাই যাও, মন খারাপ না করে তার সঙ্গে এখন তুমি সময় কাটাও। সঙ্গে সঙ্গেই মিনা হসপিটালে ফিরে আসে, আর সে মিনাকে একটি হুইল চেয়ারে বসে থাকতে দেখে। মিনা সুরিনকে দেখে অনেক খুশি হয়ে যায়, আর সে তাকে জড়িয়ে ধরে। এরপর মিনা সুরিনকে তার হাতে থাকা একটি ব্রেসলেট খুলে দেয়, আর সে সুরিনকে বলে, জানো সুরিন, আমি অনেক ভাগ্যবতী, কারণ আমি আমার জীবনে তোমাদের মতো বান্ধবী পেয়েছি। আমি জানি যে তোমরা আমাকে খুব ভালোবাসো, আর আমিও কিন্তু তোমাদেরকে অনেক ভালোবাসি। আমি মারা যাওয়ার পর যখন আমাকে মনে পড়বে, তখন তুমি এই ব্রেসলেটটি দেখবে। আর একটা কথা, আমি চাই তোমরা তিনজনই ইসলামিক শরীয়ত মোতাবেক তোমাদের জীবন পরিচালনা করবে, আর নামাজ পড়ে সবসময় এটাই চাইবে
আমরা 4 বান্ধবী যেন জান্নাতে একসঙ্গেই থাকতে পারি। এমন সময় সেখানে নেন এবং ফ্লু চলে আসে, আর তারা সুরিনকে বলে কিছুক্ষণ আগেই মিনা মারা গিয়েছে। সুরিন এতে অনেক অবাক হয়ে যায়, আর সে সামনে তাকিয়ে দেখে যে তার সামনে কেউই নেই, অর্থাৎ এটা মিনার আত্মা ছিল। কারণ মৃত্যুর পর মানুষের আত্মা কিছু সময়ের জন্য তার আপন মানুষদের কাছে আসে এবং তাদের কাছে দোয়া চায়। আর সুরিনের যেহেতু 6 সেন্স রয়েছে, তাই সে মিনার আত্মাকে দেখতে পেয়েছে। এরপর সুরিন তার বান্ধবীদের সাথে মিনার লাশের কাছে যায়, আর সে মিনার হাত ছুঁয়ে কথা দেয় যে সে মিনার কথা রাখবে। এরপর আমরা কয়েকদিন পরের ঘটনা দেখতে পাই। সুরিন এখন আর মৃত্যুকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে না, বরং এখন যদি সে কারো মৃত্যুর সময়কে নির্ধারণ করতে পারে, তাহলে সে তাদের কাছের মানুষদেরকে মিনার বলা কথাগুলোই বলে, আর তাদেরকে তার সঙ্গে সময় কাটাতে বলে এবং তাদেরকে বোঝায় যে মৃত্যুই আমাদের জীবনের একমাত্র গন্তব্য। এরপর সুরিন সিদ্ধান্ত নেয় যে সে এখন থেকেই আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আর ফ্লু এবং নেনকে নিয়ে সে ইসলামের পথে তাদের জীবন অতিবাহিত করবে।